যারা হিন্দু মুসলিম নিয়ে উঠে পড়ে লেগেছে তাদের জন্য এই ভিডিওটি। আমি মুসলিম সম্প্রদায়ভুক্ত, আমার এক বন্ধু, আমার এক কলিগ, সে হিন্দু সম্প্রদায়ভুক্ত। তোমরা নাম এবং ছবি দুটোই দেখতে পাচ্ছ। তো আমরা একসঙ্গে রোজা ইফতারি করেছি। ও আমাকে খাইয়ে দিয়েছে, আমি ওকে খাইয়ে দিয়েছি। আমরা একই স্কুলে পড়াতে যাই, বেসানুর মডেল স্কুল। যাই হোক, একমাত্র আমি শিক্ষাক্ষেত্রে দেখেছি যেখানে কোনো জাতিভেদ নেই, কোনো হিন্দু মুসলিম নেই। আর ওখান থেকেই আমরা শিক্ষা অর্জন করার পরেও তবুও আমাদের মনুষ্যত্ব বোধগুলো হারিয়ে যায়। যাদের মধ্যে এটা বেঁচে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা করার উদ্দেশ্য, অনেকে হয়তো বলবে যে না আমি মুসলিম, সেই জন্য হয়তো আমি বানিয়ে বলছি। তো যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছো, এই ভিডিওটা তাদের জন্য। আর কোনো কিছু বানিয়ে বলা হচ্ছে না। এরপরের ভিডিওটা দেখো তোমরা, তাহলেই বুঝতে পারবে। আজকে বেসানুর মডেল স্কুলে রোজা ইফতারের আয়োজন করা হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, বেসানুর মডেল স্কুলের সমস্ত স্টাফ, শিক্ষক ও স্টুডেন্টরা সকলে মিলে সহযোগিতা করছে আর সকলে অংশগ্রহণ করেছে। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের স্টুডেন্ট স্যার সকলে উপস্থিত আছে। এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে। আর আমার পাশে যেই স্যার আছে এরই নাম সুবল কুমার শীল, এরই কথা আমি বলছিলাম। এখন রোজা ইফতারের সময় হলো, আর এবার দেখো যেটা কথা বলেছিলাম। আজকে বেসানুর মডেল স্কুলে ইফতার ছিল, তোমাকে এখানে ইফতার করে কেমন লাগলো? ইফতারের একটা বিষয় খুব ভালো। প্রথমে বলবো যে ধর্ম যার যার উৎসব সবার, এটা হওয়াই উচিত। আমরা সবাই একসঙ্গেই হাজার হাজার বছর ধরে একসঙ্গে আছি, এটাই যেন থাকে। এখন অনেক অশুভ শক্তি এসেছে যারা আমাদের মধ্যে ডিভাইডেড করতে চায়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তা না। এটাই ভারতবর্ষ, এটাই বাংলা। ইফতারের একটা বিষয় আমার খুব ভালো লাগে যে মানে ভ্রাতৃত্ববোধ, অর্থাৎ সবাই কিন্তু একসঙ্গে একই টাইমে বসে সবাই একসঙ্গে সারাদিন রোজা থাকার পরে একসঙ্গে কিন্তু খাবার খাচ্ছে। এটা কিন্তু একটা দারুণ বিষয়। ভাবছি ভিডিওটা শুভেন্দু অধিকারীকে ট্যাগ করব, তাহলে ও এমনি হয়তো আত্মহত্যা করে নেবে। কারণ ও তো কখনোই চায় না যে হিন্দু মুসলিম একসঙ্গে থাকুক, ওরা একসঙ্গে চলাফেরা করুক, একসঙ্গে খাওয়া দাওয়া করুক, বিভিন্ন জিনিস। দেশে একটা অশান্তি সৃষ্টি করতে চাইছে, সেই জন্যই কথাটা বললাম। কারণ ওদের মতো নেতা সবসময় চায় হিন্দু মুসলিমের মধ্যে একটা বিচ্ছেদ তৈরি হোক, একটা গন্ডগোল, একটা অশান্তির সৃষ্টি হোক, একটা অসামাজিক পরিবেশের সৃষ্টি হোক। তো এই সকল নেতাদের এই ধরনের ভিডিও দেখালে ওরা এমনিতেই মানে আধা পাগল তো আছে, পুরো পাগল হয়ে যাবে। তো আমি বলবো, যে সকল বন্ধু বান্ধব আছে যাদের সঙ্গে হিন্দু মুসলিমের ভালো মিল আছে আর কি, তারা একসঙ্গে বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করে চলাফেরা করে সেই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন। তাহলে এই সকল নেতাদের যে মানসিক চিন্তাধারা বা ওদের যে পরিকল্পনা, সেটা ওরা নিজের চোখেই দেখতে পাবে যে না, আমাদের এই পরিকল্পনা কাজে লাগছে না, আমরা ব্যর্থ হচ্ছি। সুতরাং গুজব রটিয়ে এরকম অশান্তির সৃষ্টি করে কোনো লাভ নেই। অটোমেটিক তারা তাদের যে পরিকল্পনা সেখান থেকে সরে আসবে। আশা করি বোঝাতে পেরেছি কি বলতে চাইছি। আর এগুলো তারাই পারবে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছে, বড় বড় যারা ইউটিউবার, যারা চাইছে যে দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, বা অন্যান্য রাজ্যের মতো এ রাজ্যে কোনো অসুবিধা সৃষ্টি না হোক। তাদের কাছে আমার এটাই অনুরোধ থাকবে যে বেশি বেশি করে এই জিনিসগুলো শেয়ার করো, যেন ওই সকল নেতারা দেখে তারা মনে আফসোস করে যে যাক, আমি এত চেষ্টা করছি কিন্তু তবুও পারছি না হিন্দু মুসলিমের বিচ্ছেদ ঘটাতে। হিন্দু মুসলিম একসঙ্গে একত্রিত হবেন, এক জায়গায় গল্প আলোচনা বিভিন্ন কিছু খাওয়া দাওয়া একসঙ্গে করবেন, তারপরে সেই সব লোকেদের ট্যাগ করে দেবেন। ওরা বুঝতে পারবে যে আমাদের পরিকল্পনাগুলো ফেল হয়ে যাচ্ছে, আর এটা দরকারও আছে।